আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে আমার বাচ্চাদের নিয়ে ভালো আছি। তো আজকে শুরু করলাম সকালেই ভিডিওটি। আজকে আমি বাসা না, ঠিক রুম শিফট করব। এক রুমের থেকে আরেক রুম, মানে ফার্নিচার অদল বদল করব। এখন হচ্ছে সকাল 8টা বাজে এখন। তো এই তো মেয়ে ছেলে সবাইকে উঠাইয়া দিচ্ছি আজকে, যে উঠো, যেহেতু অনেক কাজ আছে। ছেলে মেয়ে নিয়ে আজকে আমি রুমগুলো আর কি শিফট করব। তো সকালেই উঠিয়ে দিলাম। আর এদিক থেকে যেদিনকার ভিডিওটি আমি মেক করেছি সেই দিন হচ্ছে ভোর প্রায় 4টার পরেই বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি। তো বৃষ্টিতে যে এই অবস্থায় দেখতেই তো পেলেন, মেয়ে মুছতেছিল পানি। তো এই যে টপ ফ্লোরে থাকার এই একটা, মানে কি বলবো, অসুবিধা, যে মানে যত বৃষ্টি হইলেই মানে ঘরে পানি চলে আসে আমার বাসায়। আগেও ভিডিওতে আমি বলেছিলাম। তো এই তো প্রচুর বৃষ্টি হয়েছে, বারান্দার অবস্থা খুবই সিরিয়াস। দুটোটা বারান্দা আমার একদম পানি জমে গিয়েছে। আর আমার বারান্দার যে পানি যেই জায়গাটা দেওয়া যায়, ওই রাস্তাটা কিন্তু একটু ব্লক হয়ে রয়েছে। তো এই যে দেখেন আমার ছোট্ট একটা মেহেদি গাছটার অবস্থা খুবই খারাপ। ঝড় হয়েছে, যখনই ঝড় হয় এখানে, মানে এই বারান্দাটায় গাছ কিন্তু একদমই টিকে না। আমার আরও কয়েকটা ঝুলন্ত টব কিন্তু পড়ে পড়ে ভেঙে গেছে ঝড়ে। এখন মানে কিভাবে এই বারান্দায় আমি ভালো করে কিছু রাখতে পারি না। তো অনেকগুলা গাছই আমার এইভাবে পড়ে গেছে, পড়ে ভেঙে একদম মানে অবস্থা খারাপ হয়ে গেছে। তো এই তো, আর এদিক থেকে আমি যে বসা ভাত বসিয়ে দিয়েছি। এটাকে অনেকে বউ ভাত বলে, আবার বসা ভাত বলে, জানি না আপনারা কি বলেন। তো একটু তাড়াহুড়ো করে বসায় দিলাম, যেহেতু আজকে নাস্তা বানানোর সময় নেই, আর শরীরে এত এনার্জিও নেই। তো এই তো শুরু হয়ে গেছে আমার ঘর পাল্টানো। এক রুমের, মেয়েদের রুমের যে ইয়াটা, মানে সব বিছানা, সব খাট খুলতেছে ছেলে। আর এই যে এখানে সব কিছু আয়না এক এক করে রাখতেছে। ওরা দুই ভাই বোন আমাকে সরাই দিয়েছে যে আম্মু তুমি সরো, তুমি রান্না বান্না করো, অন্য কাজ করো। তো আমি একটু একটু করে শ্যুট করতেছিলাম। এই যে একটা রুম খালি হয়ে গেছে, খাট খুলে নিছে। আর আমি অফ ক্যামেরায় এই রুমটাকে ভালো করে মুছে নিয়েছি, পরিষ্কার করে। খাটের তলা তো মানে সহজে ঢুকে পরিষ্কার করা হয় না, প্রচুর ময়লা বের হয়েছে। যদি এমনি করে একটু মুছা হয়, তারপরও একটা ডিপ ক্লিন করে ফেলছি সুন্দর করে। আর এই যে আরেকটা রুম, এটা হচ্ছে আমার রুম। আমি আর আমার হাজব্যান্ড যে রুমটায় থাকতাম সেটা, এই ঘরের খাটটা আমি আমার মেয়েদের ঘরে শিফট করব, আর মেয়েদের ঘরের খাটটা আমি এই ঘরে শিফট করব। এখন থেকে আমার মেয়েদের ঘরে যে রুমটা, ওইটাতে আমার ছেলে থাকবে। আর আমার রুমটা আমি দুই মেয়েকে নিয়ে আসছি, যেহেতু আমার হাজব্যান্ড নাই এখন। তো এইভাবেই মানে এখন অদল বদল করে নিচ্ছি, সুন্দর করে মেয়েদের নিয়ে, ছেলে মেয়েদের নিয়ে সাজিয়ে নিচ্ছি। তো এই তো চা খাবে, হঠাৎ করে ছেলে বলল যে মা চা বানাও। তো কনডেন্স মিল্কের কথা শুনে আমার গুঁড়া দুধ শেষ হয়ে গেছে। ও বলে কি না আমি আর খাবো না। তো এখন আমি আর মেয়েই খাবো, এর জন্য একটু চা বানিয়ে নিচ্ছি। আসলে বাসা পাল্টানো তো অনেক কষ্ট, কিন্তু এই মানে এর আগে আমি এরকম করে অদল বদল কখনো করি না। এক রুমে জিনিস একবারে নিয়ে বসায় একবারেই কিন্তু সব কিছু করছি। তো এইবার দেখি রুম শিফট করতে যায়, আর সেই যে পুরাটা ঘরের অবস্থা একের মানে মেসি হয়ে গেছে, খুব বিশ্রী অবস্থা। পুরাটা রুম আমার পরিষ্কার করতে করতে একদম শেষ, পুরা এলোমেলো, যেখানে হাত দিই ময়লা। তো এই যে ছেলে মেয়ে নিয়ে সব নিয়ে করতেছে। ওরা তো দুইজনে শিফট করতেছে জিনিস, খাট, তারপরে ড্রেসিং টেবিল, এগুলো সব। আমিও একটু একটু যে মাঝখান দিয়ে ওদেরকে হেল্প করতেছিলাম। বলতেছে মা সরো, তুমি যাও, তুমি রান্না করো, এগুলো হাত দিও না। আমি আবার একটু কাজ করতে পারি না বেশি, যেহেতু হাই প্রেশার আর থাইরয়েডও আছে। তো অসুস্থ হয়ে পড়ি। তো ছেলে মেয়েরা তো জানে, ওরাই করতেছে সব কিছু, মেয়ে আর ছেলে। আমি শুধু যে দেখিয়ে দিতেছিলাম যে এমনি না অমনে করো। তো এই তো চা বানানো শেষ কনডেন্স মিল্ক দিয়ে। আমি তো মানে কনডেন্স মিল্কের চাটা আমার বড় মেয়ে পছন্দ করে, ছোটো মেয়েও পছন্দ করে। ছোটো মেয়ে অবশ্য চা খায় না, মাঝে মাঝে একটু খায়, দেই। অনেক সময় বলে আম্মু একটু দাও, তো দেই মাঝে মাঝে, সব সময় না। বাচ্চাদের তো চা খাওয়াটা ঠিক না আসলে।
তো আর এই তো গরমই পছন্দ করে খুবই। আর আমি বেশি একটা খাই না, যেহেতু প্রচুর চিনি মিষ্টি, তো গুঁড়া দুধ দিয়ে খাওয়া হয়। আর ছেলে তো খাবেই না, শুনছে যখন যে ঘরে গুঁড়ো দুধ শেষ হয়ে গেছে, মানে কনডেন্স মিল্কের দিয়ে খাইতে হবে চাটা, তো একদমই খাবে না, বলে কি না আমার দরকার নেই, তোমরাই খাও, আমি পরে একদম দোকান থেকে চা এনে খাবো। তো এই তো অল্প অল্প খাচ্ছি যেহেতু গরম। আর এদিক থেকে আমি এই যে বিছানার চাদরগুলো উঠানো হয়েছে, তো ওগুলাই ভিজাই দিছিলাম গরম পানি দিয়ে, তো ওগুলো ধুয়ে মেলে দিলাম। একবারে কাজ করে ফেলি, জমায় রাখলেই কিন্তু সমস্যা, 2টা খাট। আর এই তো ফাইনালি আমার যে মেয়েদের ঘরে যে খাটটা বসাইছি আমার রুম থেকে নিয়ে, সেই খাটটা একদম গুছায় ফেলছি, কমপ্লিট হয়ে গেছে একদম সব কিছুই, শুধু বালিশের গিলাপগুলো চেঞ্জ করা হবে। আর এটা হচ্ছে মানে আমি আর আমার হাজব্যান্ড যে রুমে থাকতাম ওইটা, মেয়েদের খাট এই রুমে, আর ড্রেসিং টেবিলটাও আনা হয়েছে। ড্রেসিং টেবিলটা আগে আমার ঘরেই ছিল, তো পরবর্তীতে মেয়েদের রুমে আমি দিয়ে দিয়েছিলাম, মেয়ে বারবার এখানে আসে তো সমস্যা হয় তাই। তো এই তো, আর এই ঘরে কিছু ফার্নিচার একটু এদিক সেদিক করা হয়েছে। এই তো সারা দিনের কষ্টের পর রুমগুলো একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এখন বাজে রাত 8টা, সারাটা দিন কাজ করা হয়েছে, অনেক কিছু এদিক সেদিক করলে কিছু, মানে পুরা ঘর ডিপ ক্লিন করা হয়েছে। আর পায়ে পায়ে প্রচুর ময়লা, বুঝলাম না এরকম ময়লা কিভাবে হইলো। তো মানে ফার্নিচার নড়াচড়া পড়লে যে এতটা মানে হয় মেসি, আমি আগে জানতাম না আসলে। তো আজকের মতো এইখানেই, পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আগাম ওয়েলকাম জানাচ্ছি। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। ভুল ত্রুটি হইলে মাফ করে দিন। আসসালামু আলাইকুম।